যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন তাদের জন্য আসলে সুখবর। আ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নোটিশ দেওয়া হয়েছে। দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। তো সেজন্য অনলাইনের মাধ্যমে আবেদন নেওয়া হচ্ছে। তো এখানে বিস্তারিত সব লেখা আছে। আ আপনারা অনেকে যারা এখনো জানেন না কিভাবে আবেদন করবেন এবং আবেদন প্রসেসটা কি? আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত সবকিছু বলে দিব কিভাবে কি করবেন এবং কিভাবে আবেদন করবেন। ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এটা সম্পূর্ণ ফ্রিতে আপনি করতে পারবেন। তার জন্য কিন্তু অনলাইন আবেদন একটি লিঙ্ক দেওয়া আছে, সেটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনি সেখানে ক্লিক করে আপনার আবেদনটা করে ফেলবেন। অনলাইন আবেদন আগামী ২০ তারিখ পর্যন্ত করা যাবে। ২০ তারিখ রাত ১১টা ৫৯ পর্যন্ত। আর যারাই এই ফ্রিল্যান্সিং কোর্সে সুযোগ পাবেন, তো তারা কিন্তু দৈনিক ৳২০০ করে আপনারা পাবেন এবং সকালের নাস্তা, দুপুরে খাবার এবং বিকেলে নাস্তা পাবেন। তো কোর্সটি চলুন আমরা কিভাবে এটি করতে হয় এবং বিস্তারিত সবকিছু আমরা দেখে আসি। তো প্রথমে আমি Google Chrome এ গেলাম। আপনারা চাইলে আপনাদের পিসি বা ল্যাপটপ বা কম্পিউটার যদি নাও থাকে, আপনারা কিন্তু যার ফোনে কিন্তু করতে পারবেন আবেদন। আমরা চলে গেলাম। আপনারা আপনাদের ফোনেও করতে পারবেন অথবা যেকোনো কম্পিউটার শপ বা আপনারা নিজে বসেই করতে পারবেন আমার ভিডিওটা দেখলে। আপনাদের কম্পিউটার শপেও যেতে হবে না। আপনারা নিজেই করে ফেলতে পারবেন আপনাদের আবেদনটা। তো আমরা প্রথমেই যাচ্ছি ওয়েবসাইটে। লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডে ঢুকলাম। লার্নিং অ্যান্ড আর্নিং এই ফ্রিল্যান্সিং কোর্সটি বাস্তবায়িত করছে, যেটা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত। তো এখানে কিন্তু বিস্তারিত লেখা আছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক দেশে ৪৮ জেলায়, একসাথে কিন্তু দেশে ৪৮ জেলায় এই আবেদন করতে পারবে। ৪৮ জেলার। তো শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি ও সমমান পাস এবং প্রশিক্ষণার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছর হতে হবে। ৩৫ এর উপরে হলে হবে না, আবার ১৮ বছর বয়সের নিচে হলেও হবে না। প্রশিক্ষণ ভাতা। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদেরকে দৈনিক ৳২০০ হারে ভাতা প্রদান করা হবে। দৈনিক যেটা এখানে ৳২০০ আসলে আপনাদের ৩ মাস পর একসাথে দেওয়া হবে। প্রত্যেকদিন কিন্তু ৳২০০ করে আপনাদের জন্য এটা নির্ধারিত। আর পাশাপাশি সকালবেলা আপনার নাস্তা, দুপুরে আপনার লাঞ্চ এবং বিকেলে নাস্তা। ক্লাস টাইম ৩ মাস মেয়াদি, সপ্তাহে ৬ দিন, প্রতিদিন ৮ ঘন্টা ক্লাস হবে। মোট ৭৫ টি ক্লাস আপনাদের সম্পন্ন হবে। তো আপনারা যখন কোর্স শেষ করে ফেলবেন, এরপর কিন্তু আপনাদেরকে একটি সার্টিফিকেটও প্রদান করা হবে যারা উত্তীর্ণ হবে, পরীক্ষা হবে। তো এখানে উল্লেখ করা আছে শুধু ৪৮ জেলা। যেসব জেলা আপনারা আবেদন করতে পারবে এখানে কিন্তু উল্লেখ করা আছে। ঢাকা বিভাগে কারা আবেদন করবে, এখানে উল্লেখ আছে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, সিলেট। আপনারা এইগুলো একটু দেখে নেবেন ভালো করে। তো চলুন আমরা আর কথা না বেরিয়ে আমরা কিন্তু আবেদনে চলে যাই। আপনারা অনেকে কিভাবে আবেদন করতে হয় সেটা জানেন না। ফ্রিতে কিভাবে, আপনারা কোনো টাকা পয়সা লাগবে না। আপনারা ঘরে বসে আপনাদের ফোনের মাধ্যমে অথবা কম্পিউটার বা ল্যাপটপ থাকলে ওইটা দিয়েও আপনি আবেদন করতে পারবেন। দ্বিতীয় ব্যাচে ভর্তি আবেদন রেজিস্ট্রেশন চলছে। আগামী ২০ তারিখ পর্যন্ত এটা থাকবে। তো যারা এখনো জানেন নাই, আপনারা আপনাদের পরিচিত আত্মীয়স্বজন বা ভাই-বোন যারাই আছে তাদেরকে একটু অবগত করে দিবেন। দেখেন এখানে বিস্তারিত সব লেখা আছে, আপনারা সাইটে ঢুকে একটু ভালো করে পড়ে নিবেন। লিখিত পরীক্ষা আগামী ২৩ তারিখ হবে, যা এসএমএস এর মাধ্যমে সময় এবং স্থান কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো আবেদন ফর্ম কিভাবে আপনারা ফিল আপ করবেন। এখানে নামের প্রথম অক্ষর আপনারা বড় হাতের দিবেন। পুরো নামটা কিন্তু বড় হাতের দিতে হবে। আপনারা লেখলে কিন্তু এটা বড় হাতের হয়ে যায়, বড় ছোট কিছু করতে হয় না। তো আমি এই যে একটা ফিল আপ করলাম, তাহিদুল ইসলাম। একটা ইমেল দিয়ে দিবেন। আমি অলরেডি আমার ইমেল করা আছে, আমি আমার ইমেল দিয়ে দিলাম। তারপর এখানে আপনারা ফোন নাম্বার দিবেন, আপনাদের স্বয়ংক্রিয় যেটি আপনাদের এই ফোন নাম্বারে কিন্তু এসএমএস আসবে। তো আপনার একটা সচল ফোন নাম্বার দিয়ে দিবেন।
তো একটি ফোন নাম্বার দিয়ে দিলাম। তারপরে আমি এখানে ফোন নাম্বার দেওয়া শেষ হয়ে গেলে আমরা এই যে পাশে চলে যাব। দেখেন পাশের এখানে পাশের ঘরে লেখা ইওর ফুল অ্যাড্রেস অ্যাজ পার এনআইডি কার্ড। তো এখানে আপনি আপনার গ্রামের নামটা দিয়ে দিবেন, পাশে উপজেলার নামটাও কমা দিয়ে দিবেন। তো আমি আমার গ্রামের নাম দিচ্ছি, আপনারা আপনাদের গ্রামের নাম দিবেন। সিলেক্ট ডিভিশন, আপনি যে ডিভিশনের সেটি সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট দিবেন, আপনি কোন ডিস্ট্রিক্ট, একটু নেটওয়ার্ক স্লোর কারণে আসছে না। তো দেখেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট, যেহেতু আমি মৌলভীবাজার ডিস্ট্রিক্ট দিলাম, আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট দিবেন, ডিভিশন দিবেন। এখান থেকে এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনি কি পাস, কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। তো এইচএসসি পাস আছে, ডিপ্লোমা আছে, ডিগ্রি পাস, অনার্স, আপনারা যে যেটা পাস করেছেন সেটা দিবেন। তো এইচএসসি পাস, যেহেতু আমি এইচএসসি দিলাম, এখান থেকে আপনার জিপিএটা দিয়ে দিবেন। আচ্ছা, আপনি এখানে যদি অনার্স এবং ডিগ্রি দেন সেক্ষেত্রে কিন্তু সিজিপিএটা উল্লেখ করে দিবেন। যেমন এখন যেহেতু জিপিএ আমি নরমালি দিয়ে দিলাম আমার জিপিএটা। পাসিং ইয়ার আমি পাসিং ইয়ার দিয়ে দিব। এখানে আপনারা দিবেন এইজ, আপনার বর্তমান এইজ কত সেটি দিয়ে দিবেন। বর্তমান এইজ দিয়ে দিবেন হিসাব করে। তারপর এইখান থেকে কম্পিউটার লিটারেসি, আপনার কম্পিউটার জ্ঞানটি আপনি দিবেন, যেমন বেসিক, মিডিয়াম, এক্সপার্ট। তো আপনি মিডিয়াম, আপনি যদি ভালো পারেন এক্সপার্ট দিতে পারেন, অথবা আপনি মিডিয়াম দিয়ে দিলেন। মিডিয়াম দিয়ে দিলাম, সরি আমি এক্সপার্ট দিয়ে দিই, আমি যেহেতু একটু ভালোই পারি আমি এক্সপার্ট দিয়ে দিলাম। আপনারা এক্সপার্ট বা মিডিয়াম, বেসিক আপনারা যে কোনো একটা দিয়ে দিলে হবে। এক্সপার্ট দিয়ে দিবেন যারা পারেন, কম্পিউটার যারা পারেন, নয়তো বা মিডিয়াম দিয়ে দিলেন। আপনি কি আপনার কি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আছে? এই অপশনটা একটু দেখবেন। আপনার পার্সোনাল কম্পিউটার, যেহেতু আপনার ফ্রিল্যান্সিং কোর্স করবেন, অবশ্যই আপনার থাকতে হবে। ইয়েস দিয়ে দিবেন। 3 মাস মেয়াদি। এখানে আপনি কি করতে পারবেন ক্লাস সেটা জানতে চাচ্ছে। আপনার ইয়েস দিয়ে দিলেন। আমি 3 মাস মেয়াদি সপ্তাহে আমি করতে পারবো, ইয়েস দিয়ে দিলেন। এখন আপনারা সব ফিল আপ করার পরে আপনাদের এখানে একটা ছবি দিতে হবে। অবশ্যই ছবির সাইজটি আপনার থাকতে হবে 300 বাই 320 পিক্সেল। তো এটি আপনার কিভাবে দিবেন, এই জিনিসটাতে অনেকেই দিতে পারে না ছবি। ছবিটা আপনার সাইজ করে নেবেন। তো ছবি আপনি কিভাবে সাইজ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনি একটি গুগল ক্রমে যাবেন, এখানে লিখবেন পিক রিসাইজ। যেমন এখানে পিক রিসাইজে ক্লিক করলাম, রিসাইজ আসলো, আমরা প্রথমটাতে ক্লিক করলাম। অবশ্যই ছবিটা সাইজ করে নিতে হবে, অথবা আপনার আপলোড হবে না ছবি। এখান থেকে আপনার ক্লিক করবেন, ক্লিক করে আমি একটা ছবি নিয়েছি, সেই ছবিটা নিয়ে আসি। এই যে ছবিটা দিলাম, ওপেন করলাম, ছবিটা আসছে। আমি একটু নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে এই যে এখানে 50% সিমিলার লেখা, যে এখানে ক্লিক করবেন। কাস্টম সাইজ, যেহেতু আমি নিচের তৈরি করব, কাস্টম সাইজ দিবেন। ওয়াইড ছিল আপনার 300, হাইট ছিল 320, এভাবে দিয়ে দিবেন। আপনি নিচে যাবেন, নিচে গিয়ে জেপিজি থাকবে, যদি পিএনজি থাকে আপনারা এখানে কিন্তু জেপিজি থাকতে হবে। জেপিজি এটাতে খেয়াল করবেন। এখানে আপনার কত কত কিলোবাইট থাকতে পারে, আপনারা 100 দিয়ে দেন, 100-র মধ্যে দিয়ে দেন, 100ই ভালো। 100 কেবির মধ্যে থাকবে। ডান হলে এই যে এখানে বেটার থাকবে, এখানে ডান দিয়ে দিবেন, তাহলে ছবিটি সাইজ হয়ে যাবে। অলরেডি কিন্তু আমার ছবিটি সাইজ করা শেষ। দেখেন অরিজিনাল সাইজ কিন্তু অনেক বড় ছিল, আমি এখন সাইজ করে ফেললাম 300 বাই 320 পিক্সেল। নিচে চলে যাব, এখানে সেভ এন্ড ডিস্ক, এটাতে ক্লিক করব। ছবিটা আমার সেভ হয়ে গেল, যে ফাইলে গেলাম,
ছবিটাতে আমি একটা নাম দিয়ে দিই আমার চেনার সুবিধার্থে, ফটো অ্যাপ্লাই। এরপরে আমি সাইটে চলে যাব, এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে এখন যে ছবিটি ডাউনলোড করছি সেটাতে ক্লিক করে ওপেন করে দেব। দেখেন আমার ছবিটিও সাবমিট হয়ে গেছে। এখন আমরা পুরোটা আরেকবার চেক করে নিব যে আমাদের আবেদন ফর্মটি আমরা সঠিকভাবে ফিল আপ করেছি কি করি নাই। যদি সঠিকভাবে ফিল আপ করি পরে আমরা সাবমিট দেব। একবার চেক করে নেবেন আবেদন ফর্মটি। আবেদন ফর্মটি চেক করা শেষ। এখন আমরা অ্যাপ্লাই নাও ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করলাম। তো অ্যাপ্লাই ক্লিক করলে কিন্তু আপনাদের আবেদন হয়ে যাবে। আমি যেহেতু আবেদন করে ফেলছি তাই আমি আর এটাতে আবেদন করতেছি না। আপনারা আপনাদের সুবিধার্থে আমি কিভাবে আপনারা আবেদন করবেন সেটি আমি দেখিয়ে দিলাম। এখানে অ্যাপ্লাই ক্লিক করলে আপনাদের আবেদনটা সাবমিট হয়ে যাবে। পরবর্তীতে পরীক্ষার আগে আগামী 23 তারিখ যখন পরীক্ষার আগে কিন্তু আপনাদের সময়টা উল্লেখ করে দিবে কিভাবে আপনারা কোন জায়গায় বা কোন সময় আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা আপনারা জানতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভবিষ্যতে এইরকম ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ যদি হয় অতি দ্রুত সময়ে আপনাদের কাছে পৌঁছে দেব তথ্য।